কিউআর পেমেন্ট এখন লাইভ করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন, অ্যাপসে ঢুকলাম। ঢোকার পরে আমরা কিউআর অপশনে চলে যাব। এখান থেকে আমরা এখন পেমেন্ট করব সরাসরি। আমরা এই যে কিউআর অপশনে প্রেস করলাম। যদি কোনো এখানে অ্যালাউ চাই, সেক্ষেত্রে অ্যালাউগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখন একটা বিকাশ পেমেন্ট করব। দেখেন, বিকাশ পেমেন্ট করার পরে যে অটোমেটিকলি একটা দিল এবং একটা মেসেজ দিল যে এটা সাপোর্টেড না। বিষয়টা হলো এই যেটা আমরা দেখলাম একটু আগে, এটা হচ্ছে জেনারেল বিকাশ। তো এটা হচ্ছে যদি বিকাশ থেকে পেমেন্ট করা হয়, আমরা দিব নর্মালি বাংলা কিউআর। তো বাংলা কিউআর দিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, বিকাশের ব্যাক সাইডে যেটা নর্মালি দেখবেন বাংলা কিউআর লেখা আছে, এটা দিলেই অটোমেটিকলি সে এই যে নিয়ে নিল এবং আমার দোকানের মার্চেন্টের নামটাও চলে আসছে, ইলেকট্রোমার্ট। ইলেকট্রোমার্কটা অটোমেটিক সেখান থেকে নিয়ে নেবে। আমরা এখান থেকে আমাদের সোর্স হিসাবে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। আমরা অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। এখন অটোমেটিকলি দেখেন আমার টাকার পরিমাণ চাচ্ছে। তো আমরা টাকার পরিমাণ দিব। তো আমরা একটা পেমেন্ট এখন করতেছি 16,300 একটা পেমেন্ট আমরা করতেছি। আমরা একটা এখানে পারপাস হিসাবে আপনি কিছু একটা লিখে দিতে পারবেন। আমি লিখলাম বিল। এরপরে সাবমিট দিতে হবে। সাবমিট দিলে টোটাল ভ্যালুটা শো করবে। এখান থেকে একটা ওটিপি জেনারেট করতে হবে। এটা ওটিপি আসবে আমার এখানে ট্রানজ্যাকশনে। আমি দিলাম ওটিপি, এখন আসবে অটোমেটিকলি। একটু অনেক সময় লাগে ওটিপি আসতে। তো ওটিপি আসলে ওটিপি চলে এসছে। এখন আমরা যদি অ্যালাউ করি, অ্যালাউ করলে ট্রানজ্যাকশনটা সাকসেসফুল আমরা মেসেজ পাবো। আমাদের ট্রানজ্যাকশন এখনও প্রসেস হচ্ছে। ট্রানজ্যাকশন প্রসেস হয়ে গেলে আমরা একটা আসলে সাকসেসফুল মেসেজ এখানে আসলে দেখতে পাবো। দেখেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে ট্রানজ্যাকশনটা আসলে সাকসেসফুল হয়েছে এবং টোটাল ডিটেলসটা আসলে দেখা যাচ্ছে। আমরা 16,300 টাকা পেমেন্ট করেছি। ফ্রম কোন অ্যাকাউন্ট থেকে, আমাদের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে রূপালী ব্যাংকে পেমেন্ট করেছি এবং ডেস্টিনেশন আমরা ইলেকট্রোমার্ট, যেখান থেকে একটা পণ্য এখন ক্রয় করলাম, সেটা দেখতে পাচ্ছি আর কি। তো এইভাবে আসলে আমরা বাংলা কিউআরের মাধ্যমে একটা যে কোনো কেনাকাটা আমরা করতে পারি।